বিরিয়ানি তেহেরি পছন্দ করে না এমন খুব কম সংখ্যক মানুষই আছে, আর আমার তেহেরিটা বেশি পছন্দ বিরিয়ানির তুলনায়। আর সেটা যদি হয় বাংলাদেশি অথেন্টিক পুরান ঢাকার তেহেরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি স্টাইলের অথেন্টিক পুরান ঢাকার তেহেরি। চলেন দেখে আসি রেসিপিটা। প্রথমেই আমি ছোট ছোট করে মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি এবং কড়াইতে একটা তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা লাইক এলাচ, দারচিনি, বড় এলাচ, স্টার সব কিছু, তেজপাতা, জয়ফল, জয়ত্রীর গুঁড়া, আর দিয়েছি রাঁধুনির তেহেরি মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেহেরি মশলা পারেন। আমি রাঁধুনি দিয়েও করি, মাঝে মাঝে আমার নিজের হাতে তৈরি করা মশলাটাও ইউজ করি। তো আজকে আমি দুইটা মিক্সড করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি লবণ, আদা রসুন পেস্ট অ্যান্ড গরুর মাংসটা। ও আচ্ছা, এটা তো আপনাদেরকে বলাই হয়নি, আজকে আমি গরুর মাংসের তেহেরি করছিলাম। তো এখন সবগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে আমি চুলাটা ধরাই দিছি আবার। হ্যাঁ, আর একটু জায়ত্রীও দিয়েছি, আর সরিষার তেল অ্যাড করেছিলাম, আর লটস অফ কাঁচামরিচ। কারণ তেহেরিতে আমি অন্য কোনো মরিচের গুঁড়া দিই না, তাহলে কালারটা নষ্ট হয়ে যায়। আমি দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ, আর এখন দিয়ে দিলাম টক দই। এখন এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশায় আমি রান্না করব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রথমে তো মাংস থেকে একটু বেশি করে পানি উঠবে সব মশলা মিক্সড করার পরে, তারপরে মাংসটা শুকানো পর্যন্ত ওয়েট করব। আর যদি একটু পানি অ্যাড করতে হয় অ্যাড করে দিব। মাংসটা একদম সফট হতে হবে। তেহেরির মূল টেস্টটা আসলে ডিপেন্ড করে মাংসটা রান্নার উপরে। এই যে দেখেন, আমি আগেই বলেছি প্রচুর পানি উঠবে। এখন আমি ওয়েট করব পানিটা হওয়া পর্যন্ত। পানিটা শুকায় তেল ভেসে উঠছে, এই পর্যায়ে আমি গরম পানি অ্যাড করব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা একদম সফট হয়ে যেতে হবে। তো এই তো এখন আমি অলরেডি পানি অ্যাড করে দিছি। পানিটা পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে আবার সুন্দর করে ঢেকে দিব, যেন মাংসটা স্লো কুক হয়। পানিটা শুকায় তেল ভেসে উঠলে আমি একটু মাংসটা নামিয়ে নিব এবং মাংসের উপর থেকে তেলটা উঠায় রাইস রান্নার জন্য আলাদা পাতিলে নিয়ে নিলাম। গরম তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, স্টার এবং এলাচ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে রাখা আলু। আমি আলুটা মাংসের মধ্যে দিই নাই, বেশি গলে যাবে বলে, কারণ আমাদের এখানে আলু অনেক সফট হয়, বাংলাদেশের মতো শক্ত না। বাংলাদেশে মাংসের সাথে আলুটা কুক করে নিতে হবে। তো আলুটা 30% কুক হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরে আগে থেকে চাল ধুয়ে ঝরিয়ে রাখা চাল দিয়ে দিলাম। এখন চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজবো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরা না হয়ে যায়। ওর মধ্যে আমি কিছু কিশমিশও দিয়ে দিয়েছিলাম। তারপর যখন চাল ভাজাভাজি হয়ে গেছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানি যখন একটু সিদ্ধ হয়ে নিচে নেমে যাবে এবং চালটা ভেসে উঠবে, ওই পর্যায়ে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিব এবং একটু গুঁড়া দুধ দিয়ে দিব। এখন এটার উপরে আবার আমি দিয়ে দিব রান্না করে রাখা মাংসটা। এখন আমি ঢেলে দিব, ঢেলে আবার দমে রেখে দিব চালটা ফুললি কুক হওয়ার জন্য। আমি পানি দিয়ে সাথে সাথে মাংস দিই না, উপরে একটু গুঁড়া দুধও দিয়ে দিয়েছিলাম যেন স্মেলটা খুব ভালো হয়। আমি লিকুইড দুধের চেয়ে গুঁড়া দুধটা দেওয়াটা প্রেফার করি বেশি। কিন্তু এখন আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা নাড়া দিয়ে দেখাচ্ছি। আমি সরিষার তেলে করেছি তাই ঘি দেইনি। এখন আমি একটু ঢাকনাটা তুলে ভালোভাবে আপনাদেরকে তেহেরিটা দেখাই দিচ্ছি। আমি তেহেরিটা মিক্সড করে নিয়েছিলাম, অনেক সুন্দর হয়েছে খেতে, একদম ফুললি বাংলাদেশি অথেন্টিক পুরান ঢাকার তেহেরির মতো হয়েছে। আপনারা আমার রেসিপিটা একবার ট্রাই করে দেখেন, আমার কাছে মনে হয় আপনারা নিরাশ হবেন না, আপনাদেরও অনেক পছন্দ হবে। কারণ এই তেহেরিটা যে একবার খেয়েছে এমন কোনো মানুষ নাই যে বলে নাই এটা অথেন্টিক তেহেরির মতো হয়নি। এটাতে আমি অনেক কনফিডেন্ট এবং আমার কাছে মনে হয় আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি একবার বানান আপনারাও অনেক কনফিডেন্ট হয়ে যাবেন। আর আমার রেসিপি ফলো করে আপনারা কেউ যদি তেহেরি বানান তাহলে অবশ্যই ফিডব্যাক করবেন। আর আমার অনেকদিন ধরে যারা তেহেরি ট্রাই করছেন ভালো হচ্ছে না, তারা একবার হলে ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।